আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। ভীষণ মজার একটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজ আমি তৈরি করে দেখাবো গরুর পায়া বা নেহারি। তো সবচেয়ে সহজ আর সুস্বাদুভাবে এই পায়াগুলো আমি তৈরি করে দেখাবো। তো এখানে আমি 2 কেজির মতো গরুর পায়া নিয়েছি। প্রথমে এগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে নেব আদা রসুন বাটা। আমি 2 টেবিল চামচ ভরে ভরে আদা রসুন বাটা দিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে নিলাম মরিচ গুঁড়া, একদম ভরে দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম, আর পরিমাণ মতো দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে এই রান্নাটি সরষের তেল দিয়েও করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রতিটা টুকরার ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে পুষতে পারে সেভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তো এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা প্রেসার কুকারের ভিতর দিয়ে নেব। প্রেসার কুকারে মাখাতে সমস্যা, তাই আমি একটি পাত্রে প্রথমে মাখিয়ে নিলাম। এক টুকরা করে সবগুলো নেহারিগুলো দিয়ে দেব এই প্রেসার কুকারের ভিতরে। আর এই রান্নাটি প্রেসার কুকারে করব। তো এটা দিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ পানি দিয়ে প্রথমে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। উপরে ঢাকনাটা দিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম গোটা মশলা। এখানে আমি তেজপাতা, সাদা এলাচ, দারচিনি এগুলো দিয়ে নিয়েছি। 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো পানিটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম টু লো আছে এটাকে প্রায় 50 থেকে 1 ঘন্টার মতো রান্না করব। একদম মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে। আমি প্রায় 50 মিনিটের মতো এটাকে রান্না করেছি। এখন চুলাটা অফ করে দিলাম। তারপরে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। এই তো আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর অনেক সুন্দর হয়েছে, নরম হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।